আরেকটা শব্দ বলতে পারি, দুনিয়ার সমস্ত সম্পর্ক স্বার্থের জন্য, স্বার্থ এবং স্বার্থ সিদ্ধির জন্য। কি বলে? এবার বুঝে আসছে? দুনিয়ার সব সম্পর্ক স্বার্থের জন্য। যত সম্পর্কই আমরা গড়ি বা করতেছি বা করবো, সব সম্পর্কের পিছনে স্বার্থ আছে। স্বার্থ যদি না থাকতো তাহলে কেউ কারো দিকে মুখ তুলে রাখে। স্বার্থ আছে দিদাই সারাদিন পিছিয়ে 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 করতেছে, জুতা ক্ষয় করতেছে, সেলফি তুলতেছে। ইচ্ছা এটাই, উদ্দেশ্য এটাই যে স্বার্থ। কিন্তু মেরে আজিজ সত্য এটাই, দুনিয়ার সম্পর্ক এই দুনিয়ার বুক পর্যন্ত সীমাবদ্ধ। দুনিয়ার সম্পর্ক এই দুনিয়ার বুক পর্যন্ত সীমাবদ্ধ। এরপরে আর এটা কোনো কাজে দিবে না, এটা আমরা জানি। মরতে দেরি, সম্পর্কগুলো বিচ্ছেদ হতে দেরি হবে, সব সম্পর্ক শেষ হয়ে যাবে। কোনো সম্পর্ক তার জায়গায় থাকবে না। কিয়ামতের দিন তো আরো থাকবে না। ওই দিন তো নাফসি নাফসির সময়, সবাই নাফসি নাফসি করতে থাকবে, কেউ কারো দিকে তাকাবে না। এটা কোরআনের সুস্পষ্ট ঘোষণা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাতৃত্বের সম্পর্ক ওই দিন কোনো থাকবে না, ভাতৃত্বের সম্পর্ক থাকবে না। উম্মিহি ওয়া আবি, মা বাবার সম্পর্ক থাকবে না। সাহিবাতিহি ওয়া বানি, স্বামী স্ত্রী সন্তানের সম্পর্ক থাকবে না। বন্ধুত্বের সম্পর্ক থাকবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা, অর্থ সম্পদের সম্পর্কও থাকবে না। কোরআন কেন বলতো মা আগনা আন্নি মালিয়া, মাল আমাকে কাজে দিল না। রাজত্বের সম্পর্ক থাকবে না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার সম্পর্কগুলো সীমিত, যদিও সম্পর্কগুলো করা হয় স্বার্থের জন্য। কিন্তু আফসোস, যেমন দুনিয়ার সম্পর্কগুলো স্বার্থের জন্য করি, কিন্তু এটা দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ। আমার সীমাবদ্ধর সাথে সাথে লাভের সংখ্যা খুব কমই হয়, স্বার্থ সিদ্ধি খুব কমই হয়। স্বার্থ সিদ্ধি বেশি হয় না, স্বার্থ পূরণ বেশি হয়। স্বার্থ সামান্যই পূরণ হয়। দুনিয়া যত সম্পর্ক আমরা করতেছি বা করছি, যদিও স্বার্থকে সামনে রেখা, কিন্তু স্বার্থ যেমন মন চাইছে এমন পুরা হয় না। বুঝছে নাকি? হয়েছে? প্রমাণ দিতেছি। যদি হয়ে থাকে যে স্ত্রী আপনার উপরে আঙ্গুল উঠে গেল, উঠায় না, উঠায় না। বয়স হয়ে গেলে কি হবে? এখনো তো মাঝে মাঝে আঙ্গুল উঠায় না, আঙ্গুল উঠানো বোঝেন না। এখনো তো মাঝে মাঝে কয় আমার জীবনটা তোমার লোকে বরবাদ হয়ে গেছে, যেরকম ভাবছিলাম এরকম না, এরকম পাই নাই, কাটায় গেলাম আর কি জীবন। কি কয়? এটাই তো কয় না, বলে না? যদিও স্বার্থ সামনে ছিল, কিন্তু স্বার্থ পরিপূর্ণ হয় না। এরকম সন্তানও বলে, আপনার মুখের উপরে হয়তো বলে না, কিন্তু পিছে বলে, হায় এই ঘরে জন্ম না নিয়ে যদি অন্য ঘরে নিতাম তাহলে ভালো হইতো। এত সব দিয়ে দিচ্ছেন, সন্তানের জন্য যৌবন দিচ্ছেন, জান দিচ্ছেন, সব দিয়ে দিচ্ছেন। কমাও কমাও, পুরা হয়ে গেছি।
সব দেয়া দিছি, কিন্তু কারো মন ভরতে পারি না। কারো মন ভরতে পারি না। কারো মন ভরছে নাকি? কারো মন ভরে না। কারো স্বার্থ পুরা হয় না, বুঝছে নাকি? কারো স্বার্থ পুরা হয়। এটা দুনিয়ার নিয়মই। দুনিয়ার সম্পর্কগুলা সব স্বার্থের জন্য। স্বার্থ যদি সংযুক্ত না থাকতো, দুনিয়ায় কেউ সম্পর্ক করতো না। পুরুষও কোনোদিন বিয়ে করতো না, নারীও কোনোদিন বিয়ে করতো না, মা বাবাও কোনোদিন সন্তান নিত না। কমায় দাও বাবা, আমারও তো পরিবার আছে, কমাও। যেটা বলতেছিলাম, এটা এই জন্য বলতেছি, একটা জিনিস বুঝানোর জন্য। আল্লাহ করো বুঝে আসো। মৃত্যুর আগ মুহূর্ত যদি বুঝে আসে তাহলে কাজে দেবে, আর নাইলে জীবনটা বেকার হবে। বেকার বরং বেকার না, এই জীবনটাই আমার বিপদের কারণ হবে। আমার জীবনটাই আমার বিপদের কারণ হবে। আর যদি আজকে বুঝে আসে, তওবা হয়, তওবা করতে পারি, কালকে প্রতিজ্ঞা করে ওইভাবে কাজ করতে পারি, তাহলে দেখা যাবে সম্পর্ক মানুষকে শুধু যে বিপদ আনবে এমন না, সম্পর্ক মানুষের পক্ষেও যায়, শুধু বিরুদ্ধে যায়। সম্পর্ক মানুষের পক্ষেও যায়, বিরুদ্ধে যায়। সম্পর্ক মানুষকে লসই করে না, লাভও দেয়। যদিও আমি বললাম যে স্বার্থ, হ্যাঁ এই স্বার্থের পিছনেও লাভ আছে। লাভ যদি না থাকতো তাহলে আল্লাহ রসুল এই কথা বুঝাইতেন না। আল্লাহ এই বিনিময় আমাদেরকে কোনোদিন দিতেন না। নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা, পরিবার পরিজনের উপরে খরচ করলে সাধ্য অনুযায়ী, অপচয় না, যতটুকু প্রয়োজন এতটুকু যখন খরচ করবে তো পুরোটা সৎকার করার সব হবে। এই সব কোনোদিন দিত না। সন্তানকে লালন পালন করার উপরে এত বড় সওয়াব কোনোদিন মিলত না। আল্লাহ রসুল বলছে, যার 3 মেয়ে আছে আর যে সঠিকভাবে লালন পালন করলো, তিনি শিক্ষায় শিক্ষিত করলো, তিনি পাত্রের কাছে উঠায় দিল, আল্লাহ রসুল বলেন তার জন্য জান্নাত অবধারিত। সে জান্নাত কিনা নিল। সাহাবা বলছেন 3টা না থাকলে যদি 2জন থাকে, আল্লাহ রসুল বলছে 2জনের জন্য। বলছে 2জনও নাই, যদি 1জন থাকে, 1জনের জন্য। ইয়া রাসূলুল্লাহ মেয়েই নাই। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, বোন আছে? বোন আছে। বোনকেই লালন পালন করো, সুশিক্ষায় শিক্ষিত করো, তারপরে সুপাত্রের হাতে উঠায় দাও, তোমার জন্য জান্নাত রেখে দেবো। তাহলে এই কথা কোনোদিন আসতো না। যা হোক, আমি দুনিয়ার সম্পর্ক বুঝাইতে চাইতেছিলাম। সত্য এটাই, পক্ষে খুব কমই যাবে, দুনিয়ার সম্পর্কগুলো পক্ষে খুব কমই যাবে। কিন্তু কিছু সম্পর্ক আছে সেটা পুরাটাই আমার পক্ষে যাবে। আজকে না, হয়তো কালকে যাবে। আজকে যাবে, আজকে হয়তো নাও যেতে পারে, এটার ফলাফল আজকে হয়তো নাও পাইতে পারে কিন্তু কিছু সম্পর্ক আছে যেটার ফলাফল কালকে পরিপূর্ণভাবে পাবো, আর এই ফল আমার পক্ষে আসবে, আমার বিরুদ্ধে যাবে। কেননা মেরে দোস্ত, সত্য এটাই, যদিও মন মানতে চায় না, শিক্ষা দীক্ষাও এটার পক্ষে না, সামাজিক ব্যবস্থাও এটার পক্ষে না, কিন্তু কথা কিন্তু সত্য। আমরা কেউ এখানে থাকবো না, অচিরেই আমরা এখান থেকে চলে যাব। আমরা সবাই কিন্তু আখেরাতের যাত্রী, আমাদের যাত্রা কিন্তু চলমান। আমরা থামি কিন্তু আমাদের যাত্রা থামে না, আমরা থামি কিন্তু আমাদের জীবনের গতি থামে না। জীবন চলমান, যাত্রা চলমান, আমরা সবাই কিন্তু আখেরাতের যাত্রা।
কবরের যাত্রী মানেন আর না মানেন, এটা একটা স্টেশন ছিল। স্টেশন, দুনিয়াটা একটা স্টেশন ছিল। এখানে কিছুদিন থামলাম, থাইমা তারপরে আখেরাতে যাব। এখানে আমরা কিছুদিন থামছি। আমরা যাত্রী, যাত্রা চলমান। কে কখন পৌঁছবো কেউ জানি না, শিক্ষিত জানে না, অশিক্ষিত জানে না। দুনিয়ার কোনো ব্যক্তি জানে না সে কখন যাবে। এটা আল্লাহ কাউকে জানান না, এটা এলেম আল্লাহর কাছে, এটা আল্লাহই জানেন, কেউ জানে। হ্যাঁ, কাউকে জানাইলে জানেন, কাউকে জানাইলে, কে জানাইলে? আল্লাহ যদি জানায় তো জানে, আর যদি না জানান, দুনিয়ার কোনো মেশিন, প্রযুক্তি, টেকনোলজি, দুনিয়ার কোনো শিক্ষা দীক্ষা, বিজ্ঞান শিক্ষান কিছু দিয়েই জানার ক্ষমতা নেই। আমরা সবাই কিন্তু যাত্রী, যাত্রা আমাদের চলমান। কে কখন যাব জানি না, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি দুনিয়ার সম্পর্ক তো স্বার্থের জন্য, আর এটা দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ। এটা দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু হ্যাঁ, স্বার্থ শব্দটা বাদ দিয়া যদি দুনিয়ার সম্পর্কগুলো আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য। প্রথম তো বলছি আমি স্বার্থের জন্য করি আমরা, আর বেশিরভাগই স্বার্থের জন্য দেখা যায়। কিন্তু হ্যাঁ, আমি যদি স্বার্থটা বাদ দিয়া সম্পর্ক আল্লাহর জন্য করতে পারি, আল্লাহর জন্য করতে পারি, তাহলে দুনিয়ার সম্পর্ক আমার পক্ষে আসবে, বিরুদ্ধে যাবে। দুনিয়ার সম্পর্ক পক্ষে আসবে, বিরুদ্ধে যাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক একজন আরেকজনের বিরুদ্ধে যাবে না। মা বাবা সন্তানের সম্পর্ক একজন আরেকজনের বিরুদ্ধে যাবে না, কিন্তু এই সম্পর্ক আল্লাহর জন্য চাই, তাইলে ঠিক আছে। যদি স্বার্থের জন্য হয় তাইলে তো একরকম কথা, এটার তো চিত্র একটু তুলে ধরলাম। আর আল্লাহ আল্লাহ রসুলের জন্য যদি হয় তাইলে ভিন্ন কথা, তাইলে তাইলে ভিন্ন কথা, তাইলে ভিন্ন কথা। আল্লাহ আল্লাহ রসুলের জন্য যদি হয়, সম্পর্ক যদি আল্লাহ আল্লাহ রসুলের জন্য হয়, যদি জিজ্ঞাসা করছে বিয়ে করছো কেন, তাহলে আগেও একটা কথা ছিল স্বার্থের জন্য, ঠিক না? পরেও একটা কথা আছে আল্লাহর জন্য। আল্লাহর জন্য আবার বিয়ে হয় কিভাবে? আল্লাহই তো হুকুম দিছে, ফানকিহু, বিয়ে করো, ফানকিহু, তার হুকুম, আল্লাহর হুকুমের জন্য করছি, নাহলে করার কোনো দরকার চাই না। নাহলে তো রোজা ছিলই, বিয়ের পরিবর্তে কি ছিল? বিয়ের পরিবর্তে কি আছে? হাদিসে আছে না নাই? বিয়ের পরিবর্তে কি? রোজা। আল্লাহ রাসূল রোজা থাকতে বলছে, কিন্তু বিয়ে কেন করছি? আল্লাহর হুকুম, এই জন্য করছি। এটা ভিন্ন। এই বিয়ে পক্ষে যাবে, বিরুদ্ধে যাবে। এই বিয়ের কারণে, এই বিয়ের কারণে আমরা বিয়ে করি কেন? আল্লাহর হুকুম তো, এই জন্যই তো। হ্যাঁ, মুসলমান বিয়ে কেন করে? আল্লাহ নবীর তরিকা, নবীর সুন্নাত, আল্লাহ, এই জন্য তো বিয়ে করছি, ঠিক না? অন্য কোনো কারণে। এই জন্যই তো আমাদের বিয়ের ভিতরে সওয়াব আছে। শুধু বিয়ের ভিতরে সওয়াব নাই, স্বামী স্ত্রী বসে যখন ভালোবাসার আলাপ করে, তখন নফল নামাজ পড়লে যেই সওয়াব পাবে এর চেয়ে বেশি সওয়াব পেতে হবে। বিশ্বাস হয় না? কি বলে ওলামা? সত্য না মিথ্যা? আল্লাহ রসুল সামাইলের ভিতরে আছে। আল্লাহ রসুল কেন করলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দুই ব্যক্তির কাহিনী শুনাইতেছিল আম্মা জান, যে দুই ব্যক্তি এরকম ছিল, প্রথম জন এরকম, দ্বিতীয় জন এরকম। গল্প শেষ, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আয়েশা আমি তোমার জন্য কার মতো? দুজন তো বললাম, আমি কিরকম তোমার জন্য? আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে।
ইয়া রাসূলুল্লাহ, গল্প শুনাইলাম এই জন্য না যে আপনি কার মতো, আপনার তো তুলনাই হয় না, গল্প তো সব আছে। বাচ্চা কাচ্চা নেওয়া এটা আল্লাহর হুকুম। কি আল্লাহর হুকুম না? আল্লাহর হুকুম যদি না হইতো অনেকজনে তো চাইও পায় না, ঠিক না? আর আরেকজনের চোখের পানি জড়ায়ও বন্ধ করতে পারে না, ঠিক না? একজনের চোখের পানি জড়ায়া পায় না, আর আরেকজনের চোখের পানি জড়ায়া বন্ধ করতে পারে না, ঠিক না? মাশাআল্লাহ আইটি আছে, ঠিক না? 1 বছর পরে আসুক আর 2 বছর পরে আসুক, কিসে? এটা কার দায়? আল্লাহর দান। বাচ্চা কাচ্চা যদি আল্লাহর জন্য হয় এটাও সওয়াব, এদের লালন পালন যদি আল্লাহর জন্য হয় এটাও সওয়াব। যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার সম্পর্ক দ্বারা মানুষ উপকৃত হয়, আবার স্বার্থ সিদ্ধি হয়, তোরা হয়। আবার যদি এই সম্পর্কগুলো আল্লাহর জন্য হয় তাহলে দুনিয়া আখিরাতও হয়, দুনিয়া আখিরাতও হয়। সত্য, এটাই বাস্তব। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, পেটে বাচ্চা, স্বামী ওসিয়ত করে যেতেছে ছেলে যদি হয় তাহলে মাদ্রাসায় পড়ায়ও। চলে গেছে দুনিয়ার থেকে, চলে গেছে দুনিয়ার থেকে। ছেলে জন্ম নিছে, 5-6 বছর পরে যখন মক্তবে পড়ার জন্য পাঠাইছেন মায়, তো মক্তবের উস্তাদ প্রথম সবক দিতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়তে দেরি, বাবার কবরের আযাব থামতে দেরি হয়। ফেরেশতারা জিজ্ঞাসা করছে, কবরের আযাব কেন থামলো? বলছে, ওই যে তাকায় দেখো, নিষ্পাপ কচি কচি 2টা ঠোঁট। 6 বছরের বাচ্চার ঠোঁট কচি থাকে না? ঠিক তেমন নীল থাকে, ঠিক না? সত্য তো? এগুলো পুরো লাভ হয় নাই, কচি কচি ঠোঁট। দেখো কি বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম মহান আল্লাহর নামে, যিনি দয়ালু, শিব, মেহেরবান। বলছে কচি কচি নিষ্পাপ ঠোঁটগুলা যখন স্বীকৃতি দিতেছে, তো শাস্তি দিতে দিতে কি হয়? সত্য এটা। তো দুনিয়ার সম্পর্কগুলোর ধারা 3টা শোনাই নাও। দুনিয়ার সম্পর্কগুলোর দ্বারা কখনো মানুষ সম্পর্ক গড়ে উপকৃত হওয়ার জন্য, কখনো মানুষ সম্পর্ক গড়ে স্বার্থকে সিদ্ধি করার জন্য। আর আরেকটা আছে, সম্পর্ক গড়া হলো নিরেট আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আল্লাহ আল্লাহ রসুলের। তাহলে দুনিয়ার সম্পর্ক কাজে দিবে, কাজে দিবে। হয়তো মৃত্যুর সাথে সাথে বিচ্ছেদ ঘটে যাবে, দীর্ঘ একটা সময় বিচ্ছেদ থাকবে, কিন্তু একদিন দেখা যাবে আবার ওই বিচ্ছেদকে আল্লাহ একত্রিত করে দিবে। নাইলে কোরআনে কেন হুকুম আসলো, কেন কথা আসলো কোরআনে, ওয়ায়ানতালিবু ইলা আহলিহি মাসরুরা। কোরআনে আয়াত, ওয়ায়ানতালিবু ইলা, পরিবার পরিজনের কাছে নাচতে নাচতে যাবে। ওয়ালহাকনা বিহিম যুররিয়াতাহুম। কোরআন তো ভুল করতেছিল তো, আবার দেখে নিব। আল্লাহ বলে তোমার পরিজনকে তোমার সাথে মিলায় দিব। ইচ্ছে ছিল আবার একত্রিত করা দেব। সেও নাচতে নাচতে পরিবার পরিজনের কাছে যাবে। এই জন্য দিনদার, তার পরিবার যদি গুণেগারও হয় কিন্তু ইমানদার, পরিবারের সবাই কি পাক্কা ঠাক্কা ইমানদার কিন্তু গুণাগার হোক, কিন্তু সে যদি দিনদার হয় আর জান্নাতবাসীর জান্নাতে যাওয়ার ঘোষণা পায়, তো আল্লাহ তার পরিবার পরিজনকে তার সাথে মিলায় দিবে, গুনাহ মাফ করা। এটা আল্লাহর দয়া। কেননা জান্নাত তো দুঃখের জায়গা না, দুঃখের জায়গা। আল্লাহ যদি আসিয়ার দুঃখকে দূর করতে পারে, আসিয়ার দুঃখ ছিল কিন্তু জান্নাত দেখাইছেন, খুশি তো হয়েছেন বটে, কিন্তু
সেটা কি? আমারটা তো জান্নাতে যাবে না, আমি একা থাকবো, তো থাকবো কি করে? কি পান সঙ্গী ছাড়া কি ভালো লাগে নাকি? যুবকরা তো বুঝবে না, বুড়ারা বুঝবে। যুবক অবস্থায় যেমনি কাটুক, কিন্তু বুড়া অবস্থায় সঙ্গী ছাড়া আর কাটতে চায় না। ওই সময় মনে হয় দুজনের কি বলবো ভালোবাসা, মহব্বত, মনে হয় যে একবারে জমির পাথরের জমি ফাইটা বাজিয়ে দিচ্ছে। বয়স বাড়তে থাকে, মধ্যখানে যাই থাকুক, এটা আল্লাহর সিস্টেম। আল্লাহ আসিয়াকে জান্নাতে একা রাখেন নাই, জান্নাত দুঃখের জায়গা না, এই জন্য আগেই বলে দিছে আসিয়া জান্নাত দেই না, রাজাও দিছি। আমার তো মনে হয় আসিয়া জান্নাত আলাইহিস সালাম জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছে, রাজা পায়া মনে হয় এর চেয়ে অকল্পনীয় গুণ। কোটি বললেও অল্প হবে, 100 কোটি বললেও অল্প হবে, 1000 কোটি বললেও অল্প হবে, 1,00,000 কোটি বললেও অল্প হবে। এর চেয়ে বেশি খুশি হয়েছে রাজার নাম শুনা, কেননা রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার মন বলে, আপনারা কি বলবেন জানি না, হুজুররা কি বলবে আমি জানি না, কিন্তু একটা খেয়াল থাকে না, তাখায়্যুল বলে এটাকে, আরবিতে বলে তাখায়্যুল। আমার একটা খেয়াল যে আসিয়া মনে হয় আল্লাহ রসুলের নাম শোনার সাথে সাথে মনে হয় জান্নাত ভুলে গেছে, যে এই জান্নাত এখন আর দরকার নাই, যারে পাইছি আরে পাইলি, জান্নাত দিয়ে কি করবো? যেমন আল্লাহওয়ালারা যখন কোনো একটা স্তরে পৌঁছে, আল্লাহওয়ালারা সম্পর্ক হইতে 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 কাছে হইতে হইতে যখন একটা স্তরে পৌঁছে, আল্লাহওয়ালারা কয় জান্নাত তো দোজখ সে ইয়া রব কিয়া করব, জান্নাত দিয়ে কি করবো? জান্নাত দরকার নেই। আল্লাহ যেটা কি দরকার, শুধু তোমার দরকার, জান্নাত দরকার নেই। তোমারে জান্নাত দরকার, জান্নাত দিয়ে কি করবো? দরকার তো তোমারে। আল্লাহওয়ালাদেরও একটা স্তর আসে, আল্লাহর কাছে হইতে 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 একটা পর্ব আসে, যে পর্বে ওনারা জান্নাতও চান না, জাহান্নাম তো চান না, চান নাই, জান্নাতও চান, জান্নাতও দরকার নেই। আরে জান্নাত দরকার নেই মানে आरज़ू है नहीं उससे देखा करो, जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं, আমার আশা তো হলো তোমারে পাওয়া, খালি তোমার কাছে থাকা, বাস তোমারে পাইলি হলো। জান্নাত দিয়ে কি হবে? জান্নাত পাইলাম, তোমারে পাইলাম না, এই জান্নাতের মজাই থাকবে তো থাকবে কি, হবেই তো হবে কি। তো মেরে দোস্ত, জান্নাত কষ্টের জায়গা না, ব্যথার জায়গা না। এখন আর পরিবার পরিজন যদি জান্নাতে না যায়, তো এই জান্নাতে যে ব্যথায় থাকবে, জান্নাতে ব্যথার জায়গা না। ওই জন্য হাদিসে আছে আল্লাহ পরিবার পরিজনকে তার আগে জান্নাতে পাঠাবে। ওরা সবাই যা মেসেজ দিবে, আমরা তো সবাই চলে আসছি, তুমি কই, তোমার কারণে তো পাইলাম, তুমি কই। তো তখন হাসতে হাসতে শুনবে, ওয়ায়ান কালিমু ইলা আহলিহি মাসরুরা, হাসতে পরিবার পরিজনের কাছে ছুটে যাবে। ওই মজাই ভিন্ন হবে। ওটাই আল্লাহর ওয়াদা, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তোমার পরিবার পরিজনকে তোমার সাথে আমরা মিলাই দেব। কিন্তু শর্ত হলো আমাদেরকে দিনদার হতে হবে, আমাদেরকে দিনদার হতে হবে। এটা তো দুনিয়ার সম্পর্ক, এর ব্যতীত কিছু সম্পর্ক আছে যেগুলো মেরে দোস্ত, যেগুলো চিরদিন আমার সাথে থাকবে না। এইখানে বিচ্ছেদ করবে না, মরণ লগ্নে বিচ্ছেদ করবে, মরণের সময় বিচ্ছেদ করবে না, না কবরে ঘটবে, হাসরে ঘটবে, কোথাও বিচ্ছেদ করবে না। এখানে বিচ্ছেদ নাই, সম্পর্ক হয়ে গেছে তো হয়ে গেছে, আর বিচ্ছেদ নাই। আমি একটা দেখাই আপনাদের, যে ব্যক্তির ফজরের নামাজ কোনোদিন ছুটে নাই,
জান্নাতি লেখা দেওয়া যায়। ফজরের নামাজের বিচ্ছেদ ওর সাথে কোথাও ঘটবে না, বরং ফজরের নামাজ সর্বঘাটিতে মৃত্যু ব্যক্তিকে আশ্বস্ত করবে আর চুপ করাবে, বলবে তুমি কোনো কথা বলবে না, যা বলার আমি বলবো, সব আমি বলবো, তুমি কারো সম্মুখীন হবে না, তুমি আমার পিছে থাকবে, আমি সম্মুখীন হব। ফজরের সম্পর্ক, এশারের সম্পর্ক, আসরের সম্পর্ক, কোরআনের সম্পর্ক, রোজার সম্পর্ক, দান খয়রাতের সম্পর্ক, হজ উমরার সম্পর্ক, এই যে সম্পর্ক, মসজিদের সম্পর্ক, যার সাথে মসজিদের সম্পর্ক আছে। আপনি কি ভাবেন মসজিদের ভিতরে সেজদায় মারা যাওয়া কোনো সবার পক্ষে সম্ভব? হ্যাঁ, চাই তো সবাই, ঠিক না? না চাই না? চান মসজিদের ভিতরে সেজদায় মৌত চান? হ্যাঁ, তাহলে একজন আরেকজনের লেগে আমিন বলেন, আমার জন্য দোয়া করেন যে আল্লাহ যেন আল্লাহর ঘরের ভিতরেই মৌত নসিব করে। আল্লাহর ঘরের ভিতরে মারা যাওয়া তো কোনো চারটি খানিক কথা না, ঠিক না? স্বাভাবিক। হ্যাঁ, বলে বোঝা গেল যে আল্লাহর ঘরে মারা গেছে, ওর সাথে আল্লাহর ঘরের একটা অগাধ সম্পর্ক ছিল, যেটা ও ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ জানত না, কেউ জানত না। মনে হয় মসজিদে ওটাই না নিয়ে আসছে, তুই মরবি তো মরবি বটে, কিন্তু তোকে বাইরে মরতে দিতে আমার মন চায় না, তুই মরবি তো আমার পেটেই মরবি। আমার মনে হয় যে মসজিদটাই না নিয়ে আসছে, ওকে তাই না নিয়ে আসছে। অনেক সময় বাংলায় একটা কথা আছে না, মৌতি ওরে এই বেলাটাই না নিয়ে এসে, মৌতি ওরে, আপনাদের গ্রামে আছে নাইলে ও এই সময় এখানে লুকিয়ে দিল। হ্যাঁ, মৌতি মনে হয় ওরে এখানে তাই না নিয়ে আসছে। তো ঠিক মসজিদের সম্পর্কই ওকে তাই না মসজিদে মরার জন্য নিয়ে আসছে, নাইলে ও মসজিদে আসবে কেন? সম্পর্ক। এই জন্য মেরে দোস্ত কথা শেষ জায়গায় চলে আসছে, আর লম্বা করতে চাইতেছিলাম, বড় ক্লান্ত, তারপরও চলে আসছি। আমি সকালে আসছি মেহেরপুর থেকে, দুপুরে আমার একটা প্রোগ্রাম ছিল আমাদের তাবলিগের শ্রীনগরে, প্রায় ১,৫০০ লোকের প্রোগ্রাম ছিল, তাবলিগি প্রোগ্রাম। খুব ঠিক মতো হয় নাই, অসুস্থ আছি, দোয়া করেন। নাম বললাম না অসুস্থতা, আপনারা দোয়া করলে হয়তো আল্লাহ সুস্থ করে দিতে পারে। অনেক অসুস্থ, তারপরে এখানে ছুটে চলে আসছি, এই জন্য কথা লম্বা হবে না, অল্প হবে। কিন্তু আমার বিশ্বাস, যদি আল্লাহ আমাদের দিলে দেখা দেন, তাহলে অল্প কথাই যথেষ্ট। আশা করি আজকের পরে সবার জীবন চেঞ্জ হয়ে যাবে। এই জন্য মেরে দোস্ত, কিছু সম্পর্ক এরকম আছে যেটা চিরদিন আমাদের সাথে, এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন করবে। সেটা হলো কোরআনের সম্পর্ক, মসজিদের সম্পর্ক, রোজার সম্পর্ক, নামাজের সম্পর্ক, দান খয়রাতের সম্পর্ক, হজ উমরার সম্পর্ক, মসজিদ মাদ্রাসার সম্পর্ক। এগুলো কখনো বিচ্ছেদ করবে না। আল্লাহ আল্লাহ রসুলের সম্পর্ক, আল্লাহ আল্লাহ, এটি কখনো বিচ্ছেদ করবে না, কখনো বিচ্ছেদ হবে না, না দুনিয়াতে না আখিরাতে। রব্বে কাবার কসম, এই সব দুনিয়ার সম্পর্ক দ্বারা আখিরাত পাইতে পারে, কিন্তু দুনিয়াতেও ব্যথা পাইতে পারে। আখিরাত পাইতে পারে, কিন্তু দুনিয়াতেও ব্যথা পাইতে পারে। এরকম কোনো মানুষ নাই যে দুনিয়াতে আপন জনের থেকে ব্যথা না পাইছে। বরং অন্যের ব্যথার চেয়ে আপন জনের ছোট ব্যথাটাও অনেক বড় মনে হয়, অন্যের বড় ব্যথাটাও তুচ্ছ মনে হয়, তুচ্ছ।
ঠিক না? কিন্তু আপনজনের ছোট ব্যথাটাও অনেক বড় মনে হয়, ঠিক না? কি বলেন? বাপ যদি, সন্তান যদি বাপকে একটা কটু কথা বললো, কেমন লাগে? শুধু খারাপ, শুধু খারাপ। হয়তো এটা বলে হায় তোর জন্ম যদি আমার ঘরে নাই হতো, অথবা এটা বলে আমি যদি তোর বাপ নাই হতো, তাহলে মনে ভালো ছিল। তুই সন্তান হয়ে আমার এই কঠোর কথা বললি কি করে? কিন্তু মেরে দোস্ত, পরক্ষণে যে সম্পর্কগুলো দেখাই না, ওটার থেকে মানুষ কোনোদিন ব্যথা হবে। ঘরের সাথে যাদের সম্পর্ক, নামাজের সাথে যাদের সম্পর্ক, কোরআনের সাথে যাদের সম্পর্ক, মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যাদের সম্পর্ক, আল্লাহর সাথে, রসুলের সাথে, নামাজ রোজার সাথে, হজ যাকাতের সাথে, দান খয়রাতের সাথে যাদের সম্পর্ক, এরা কোনো দিন এটার থেকে দুঃখ পাবে, ব্যথা পাবে না। কি পাবে না? ব্যথা পাবে না। করবে এতটুকু, পাবে এতটুকু, করবে এতটুকু, পাবে এতটি না, এতটি। হাত এত লম্বা না, আরো লম্বা হইলে দেখাইতাম লম্বা করে, তো পাবে এতটুকু, করবে এতটুকু। এই কথা কেন লিখতেন মনীষীরা? লুকমাতুন ফি বাতনিন জা'i, কোন ক্ষুধার্ত ব্যক্তির তালাশ করে যদি কেউ তার মুখে এক লোকমা খানা উঠায় দিল, ফজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে পরিপূর্ণ মসজিদ বানানোর চেয়ে বেশি সওয়াব আল্লাহ। আপনি বলেন মসজিদ তারপরে সওয়াব, এই উম্মতের জন্য পুরো জমিনটাই মসজিদ, পুরো জমিনটাই মসজিদ না। জুইলাতিল আরদু মসজিদাও ওয়া তুহুরা, হাদিসের শব্দ। আল্লাহ রাসূল বলে পুরো জমিন মসজিদ। আপনি এই জায়গাটাকে একটা স্ট্রাকচার দিয়ে নির্ধারিত করছেন, এটা তো মসজিদ আগেও ছিল, শুধু ফজিলত যে নাই এরকম না, কিন্তু ওই ক্ষুধার্ত ব্যক্তির মুখে খানা উঠায় দেওয়া এটা সবচেয়ে বড়। এক লোকমাও মসজিদ বানানোর চেয়ে বড় মর্যাদা। এখন যদি আসি মসজিদ বানানোর বিনিময় কি, কি বিনিময়? আরে বলেন না, শোনেন না কোনোদিন? মসজিদ বানানোর বিনিময় কি? জান্নাত, ঠিক না? তাহলে এক লোকমা দিয়েও জান্নাত। লোকমা দিয়ে কি? এক লোকমা দিয়া জান্নাত। কিয়ামতের দিন একদম লোককে আল্লাহ ডাকবে, দেখা কবে আমি ক্ষুধার্ত ছিলাম, খাওয়া চাইছিলাম, তুই আমাকে খাওয়াস না। তো ওই ব্যক্তি হাক্কা পাক্কা খায়া যাবে, বলবে সুবহান, আপনি তো কত পবিত্র, আপনি আবার কবে চাইলেন, কবে খাইতে চাইলেন, আর আমি খাওয়াইলাম না? তো আল্লাহ চিত্র সামনে নিয়ে যাবে আর বলবে ভিক্ষুক তোর কাছে খাওয়া চাইছিল, তুই যদি ওকে খাওয়াইতি তা আমাকেই খাওয়ানো হতো। ও যে চাইছে ও চায় নাই, আমি চাইছি, আমি চাইছি, তুই তো খাওয়াইলি না, আজকে আমিও তোকে খাওয়াবো। আবার আরেকজনকে ডেকে বলবে আমি তোর কাছে কাপড় চাইছিলাম, তুই কাপড় দিস নাই। আল্লাহ আপনি কাপড় চাইছেন, এটা হয় কি করে? আপনি চাইবেন আর আমি দিব না? আল্লাহ চিত্র তুলবে, এই যে দেখ ভিক্ষুক হাত পাইতা দাঁড়ায় আছে আর বলতেছে একটা পুরান কাপড় হলেও দেন, পুরান কাপড় হলেও দেন। তুই কাপড় দিস নাই, যদি দিতি তাহলে আমাকে পরানো হইতো। আজকে যখন তুই কাপড় পরাইস নাই আমাকে, তো আমিও জান্নাতের কাপড় তো শরীরে উঠতে দিব না। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, জানি না আপনাদের বুঝে আসতেছে কি আসতেছে না, জানি না কথা কঠিন হয়ে গেল কিনা। দুনিয়ার সম্পর্ক মানুষ বেশিরভাগ তিন কারণেই করে, উপকৃত হওয়ার জন্য অথবা স্বার্থের জন্য। বহুত কম লোক পাওয়া যায় যারা করে আল্লাহর জন্য। আর কিছু সম্পর্ক আছে যেগুলো আল্লাহর জন্যই করা হয়। দুনিয়ার সম্পর্কগুলা মাঝে মাঝে ছিন্ন হয়,
ছিন্ন হবে, যদিও আল্লাহ আবার মিলাই দিবেন, এটাও দেখাইলাম, কিন্তু দীর্ঘ সময় একটা ছিন্ন থাকবে। দুনিয়ার সম্পর্কের থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাই বেশি। দিব এতটুক, করিব এতটুক না। দিছে এক কাপড়ে ধোয়ায় শেষ, মনে বোঝেন না? দিছে কিরকম? এক দোয়ায়, এক দোয়ায় দুল পিটাইছে কিরকম? সরো দুনিয়ার মিডিয়ার ভিতরে কয়া দিছে, দিছে আবার দিতে যায় কয়েকজনের জানও নিছে, দিছে না? না নেয় না? আছে বাংলাদেশের ইতিহাসে, আছে না নাই? একদিনে 27 জন মারা গেছে নুরানি ফ্যাক্টরিতে, ময়মনসিংহের নুরানি জর্দা। কয়জন মারা গেছে? 27 জন মারা গেছে। উঠান সার্চ দেন নেটে, এখনো পাবেন আপনি। তো দিব এতটুকু, প্রচার করব এতটি, দিব এতটুকু, 19-20 হইলে শুনাইব এতটুকু, ঠিক না? কিন্তু আমি যে সম্পর্ক বুঝাইতে চাইতেছি, ওইখানে না কোনোদিন ব্যথা পাবে, না কোনোদিন। এই জন্যই তো কবি লিখছে, মাঙ্গো উসি সে দুধে খুশি সে, ওর কাছে চাও যে খুশি খুশি রহে, কহো উসি সে জো না কহে কিসি সে। ওনার কাছেই সব বলো, ভালো বলো আর খারাপ বলো, উনি কাউকে বলবে না। উনি কাউকে বলবে? উনি কাউকে বলবে? আরে বলবে তো দূরের কথা, আস্তরুকাওয়ালা ও তাকশানি, 24 ঘন্টা তো উনি আমাদের সাথে লুকোচুরি খেলতে থাকে। উনি বলে গুনায় তোর মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তোর গুনাহ করা অভ্যাস, আমার লুকানো অভ্যাস। আমি আরেক কাছের কাছে বলবো তো দূরের কথা, সত্য তো এই জন্য আসে। ওই সম্পর্কগুলা টোকাই, যেগুলার থেকে না ব্যথা পাওয়া যাবে, না জীবনে কোনোদিন বিচ্ছেদ করবে। এটা সব সময় আমার সঙ্গে থাকবে, সর্ববিপদ থেকে আমাকে বাঁচাবে রব্বে কাবার কাছে। কোরআনের সাথে যার অগাধ মহব্বত আছে না, রোজা, নামাজ, হজ, যাকাত, যত বন্দেগী আছে, কোরআন সুদর্শন যুবক হয়ে কবরে আসবে আর সবাইকে বলবে সর সাইড, কেননা ওর মতো সুদর্শন রূপ কারো হবে না। সবাই রূপ দেখে হাক্কা বাক্কা খায় যাবে, এটা করতে যেমন রূপ তেমন পাহলোয়ান, এটা করতে গিয়ে আসো সবাইকে বলবো সাইড হ, সব সাইটে চলে যাবে। নিজের সামনে দাঁড়ায় মুনকার নেকির আসবে তো প্রশ্ন উত্তর হাতের দিকে নিয়ে নিবে, নিজের হাতে জবাব লেখা হাতে ধরায় দিয়ে বলবে চল এখান থেকে। মুনকার নাকির জিজ্ঞাসা করবে তুমি কে, পরিচয় শেষমেশ দিবে, মুনকার নেকিরও পানি পানি হয়ে যাবে, পরিচয় দিবে আমি আল্লাহর কালাম, কালাম, কালাম। পরিচয় পাইতে দেরি, মুনকার নেকির ওইখান থেকে সইরা বসতে দেরি করবে, বলবে আল্লাহর কালাম, এর সামনে দাঁড়াই তো দাঁড়াই কি করবে, কোরআনের মহব্বত। হয় এই জন্যই তো আমি বলি, আমার উম্মত যদি বেশি কিছু না করতো, আমার জাতি যদি বেশি কিছু না করতো, আমার অনেক বয়ানে পাইবেন, আমি তো পায়ে হাত দিয়ে বলি, আমার জাতি যদি ওলামাদেরকে না চালায়া ওলামাদের পিছে চলতো, আমরা কিন্তু আলেমদেরকে চালাই, ঠিক না? রাগ হয়ে গেলেন মনে হয় না? কমিটি কারে চালায়? মসজিদের কমিটি কারে চালায়? ইমাম মুয়াজ্জিন খাদেমরে চালায়, ঠিক না? সত্য তো? চালায় না? চালায়ও, আবার ইক্তেদাই তো বিহাজার ইমামও বলে। কিন্তু আমার এই দুটা যোগ বিয়োগ মিলে না, যে একজন ইমামকে চালায় আবার ইক্তেদাই তো বিহাজার ইমাম কি করে বলে। আজ পর্যন্ত বাংলাদেশে কোনো মসজিদ পাওয়া যাবে না, ইমাম রাখার সময় এই কথা বলছে কমিটি যে হুজুর আপনাকে রাখতেছি আমাদেরকে চালানোর জন্য, আমরা আপনাকে চালাবো না, আপনি আমাদেরকে চালাবেন, কিন্তু এতটুকু শর্ত থাকবে আমাদেরকে ভুল পথে চালায়। আজ পর্যন্ত কোনো মসজিদের ইমাম মনে হয় দুই অক্ষর লেখা কোনো ইমাম রাখে না। কি রাখছে না? রাগ হয়ে গেলে তো হুজুরের পত্রিকা ধরে নিয়ে আসছে, আমার দোলাই শুরু করছে। না দোলাই না, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, পায়ে হাত রাইখা বলি,
আমার জাতি যদি আলেমদের পিছে চলতো, আমার জাতি কোরআন পড়তে জানে না, তাতে কিছু আসে যায় না। হয় প্রত্যেক ব্যক্তি যদি মসজিদে আইসা 2 মিনিট কোরআন নিয়ে বসে থাকতো, কোরআনকে বুকে চাইপা ধরে বসে থাকতো, ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দিত, একটু চোখে লাগাইতো, একটু মাথায় রাখতো, একটু যদি বুকের ভিতরে চাইপা ধরে বলতো, আল্লাহ আমি তো অসুস্থ, আর কত ডাক্তারের কাছে দৌড়াবো, শুনছি কোরআনে নাকি শেফা আছে, তুই আমাকে কোরআনের শেফাটা আমার ভিতরে স্থানান্তর করে দে না মালিক। এই কথাটা যদি বলতো, আমার উম্মত জাতি যদি কিচ্ছু না করতো, 5 ওয়াক্ত নামাজই করতো, 8 মাস গুনাহ করতো, 4 মাস যদি গুনাহ না করতো, আরবাতুম মিনহা হুরুম, 4 মাস কোরআন সাফ বলতেছে, ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম, 4 মাসের ভিতরে তুমি তোমার উপরে জুলুম করো না, এটাই তো গুনাহ। আমার উম্মত, আমার জাতি যদি 11 মাস কিছুই না করতো, রমজান মাসটা পুরা যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ সব মিলা যদি কোমরে গামছা বাঁধা লেগে দিত ইবাদতে, তাইলে তো 1 মাসে 70 মাসের ইবাদত ছিল, 1 রাত্র 83 বছর ছিল। রিকভারি হয়ে তো আরো বেঁচে যেত, ঠিক না? রিকভারি বোঝেন? হ্যাঁ, আরো বেঁচে দিত, লস পরিশোধ হয়ে লাভের বিরাট বড় ঘাটতি থেকে যেত। 11 মাস বাদ যেত 70-এর থেকে, তারপরেও তো কত থাকতো? 59 মাসের ইবাদত থাকতো, 59 মাস, 5 বছরের ইবাদত থাকতো। 5 বছর হয়, 60 হইলে 1 মাস কম, 5 বছরের ইবাদতের ঘাটতি থাকতো। এই উম্মতকে আটকায় তো আটকায়। আমি তো বলি হায়, এই উম্মত যদি বুঝতো যে আগে কে পিছে কে, তাহলে মনে হয় খুশির মিষ্টি ডেলি বাঁচতে থাকবে, মনে হয় বুঝাইতে পারি না। যে উম্মতের আগে হলো আল্লাহ, পিছে হলো মুহাম্মাদুর। আমাদের নবীজি বলছে, আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম ওয়াল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। আপনি রব্বে কারীম, আমি নবী রহিম, আমাদের দুইয়ের মাঝে হলো আমার উম্মত, আগে আপনি পিছে আমি, মধ্যখানে উম্মত। আমার উম্মত হারায়া যাবে তো যাবে কি করে? হারায়া গেলে আপনি আমাকে জিজ্ঞেস করবেন, তুমি পিছে ছিল, উম্মত হারাইলো কি করে? আগের থেকে হারাইলে আমি জিজ্ঞেস করবো, আপনি আগে ছিলেন, উম্মত হারাইলো কি করে? ওই বুড়ির মতো ফাজাইলে হায়াতুস সাহাবায় আছে, বুড়ি গেছে বাড়ির থেকে, আগের পুরান যুগের জাতা ছিল না, জাতা, চাকি, জাতা চিনেন? হ্যাঁ, ডাইল ডুল করতো। হ্যাঁ, আরে বাবারে, মনে তো আছে, দেখা যায় ঠিক। হ্যাঁ, জাতা বাড়িতে রেখে গেছে, আর বকরি আয়া দেখে বকরি নাই, জাতা নাই, উঁচু করছে, দৌড়ে যায়, মুসল্লা বিছা 2 রাকাত পড়ে আল্লাহরে কইতেছে, আমি না বাড়ি ছিলাম না, আপনি কই ছিলেন? আপনি কই ছিলেন? আমি না বাড়ি ছিলাম না, বাড়ির থেকে যাওয়ার সময় তো আমি আপনার বাড়িতে রেখে গেছিলাম, আপনি কই গেছিলেন? কেননা সফরের দোয়া হইল, আনতা রফিকুনা ফিস সফর খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল। সফরেও আমার সাথে থাকবেন, আর আমার বাড়ি ঘরে দেখা রাখবেন। আপনি কই গেছিলেন? বকরি নাই, চাক্কি নাই, আল্লাহ জায়গা মতো ঠেকায় দিছে। দেখা যায় তো নতুন চাক্কি পাঠাইছে, বকরির একটার বদলায় 2টা পাঠায় দিছে। চাক্কি ছিল পুরান, এখন বকরি একটা, এখন 2টা পাঠায় দিছে। এই উম্মত যদি জানতো যে আগে কে পিছে কে, এই জন্য কথা শেষ জায়গায় এসে গেছি। আসেন, যে সম্পর্কগুলা চিরদিন থাকবে, কোনোদিন আমাদেরকে ব্যথা দিবে না, আমি লাভবান হব, ওই সম্পর্কগুলো আমি দেখাইলাম। তার ভিতরে সবচেয়ে বড় যেগুলা, সেগুলা হলো হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করা। দ্বিতীয় হলো মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক করা, নামাজ রোজার সাথে সম্পর্ক করা। মেরে দোস্ত, মানুষের কর্মক্ষমতা সমান না, সমান অভ্যস্ত। কর্মক্ষমতায় কি সবাই সমান অভ্যস্ত? হ্যাঁ, অভ্যস্ত না, আল্লাহ ভিন্ন ভিন্ন বানাইছে। কর্মক্ষমতা সবাইকে ভিন্ন ভিন্ন দিচ্ছেন, কর্মক্ষমতার অভ্যাসও ভিন্ন ভিন্ন দিচ্ছেন।
এই জন্য আল্লাহ মানুষকে ভাগ করে দিচ্ছেন। দেখবেন গরিবে যে কর্ম ক্ষমতা রাখে, ধনী এটা রাখে না, রাখে নাকি? অফিস আদালতে যারা চাকরি করে ওরা যেরকম কর্ম ক্ষমতা রাখে, যারা মিল ফ্যাক্টরিতে চাকরি করে ওরা যেই কর্ম ক্ষমতা রাখে, অফিস আদালতে রাখে নাকি? এই জন্য আল্লাহ মানুষকে ভাগ করে দিচ্ছেন, ভাগ করে দিচ্ছেন, ভাগ করে দিচ্ছেন মানুষকে। কেউ দেখা যাবে বন্দেগি দিয়া জান্নাত পাবে, আবার কেউ দেখা যাবে, একটু আগেই দেখাইছিলাম, আল্লাহ সামর্থ্য দিছে, সারাদিন গরিব টোকায় আর ওর বাড়িতে যায় খটখটায়, আর চুপে চুপে বাড়িতে কিছু রেখা আসে। মানুষও রোজও দেখে না, নামাজও দেখে না, ইবাদতও দেখে না, বন্দেগিও দেখে না, কিন্তু দেখবেন ও সবার আগে জান্নাতে যেয়ে বয়ে আছে। কেননা দাতা শহীদের আগে জান্নাতে যাবে, এর আগে এটা মনে হয় বুঝে আসে না, ঠিক না? না মনে হয় না, বুঝে আসে। দাতা আলেমের চেয়েও আগে জান্নাতে যাবে, কেননা শাহাদাতের ফজিলত আলেম বুঝেছে, ঠিক না? আলেমের উপরে কে খরচ করছে? দাতা। কে খরচ করছে? দাতা করছে না? কি মাদ্রাসা বানানোর জন্য, মসজিদ বানানোর জন্য, মাসের প্রয়োজন মিটানোর জন্য দাতারাই তো খরচ করে, ঠিক না? দাতা সবার আগে জান্নাতে যাবে। তো আল্লাহকে এক একজনে এক একটা জিনিস দিচ্ছেন যাতে সে সম্পর্ক করতে পারে, আর এই সম্পর্ক দ্বারা সে আল্লাহকেও করতে পারে। যদি কথা বুঝে এসে থাকে, কি সম্পর্ক করতে রাজি? প্রথম কিন্তু শিখতে হবে যে কোন সম্পর্ক আমার করা দরকার, এগুলো জানতে হবে। আর আজকে আমরা জানি না কেন জানেন? এটাও তো আমার জাতির, আমার জাতি যদি এরকম না হইতো। আজকে জানে, সঠিক না জানিও বলে জানি, সঠিক জানে না, তারপরও কি করে? তারপরও কি করে? জানি। এটাই ভুল। যে যেটা জানে না ওটাও কয় জানি। এই জন্য বাংলাদেশের সবাই ডাক্তার। দেখবেন রিক্সায় বইয়া করবেন, ভাই মাথাটা জানি কেমন করে ঝিমঝিম করতেছে, শরীরটা মেচমেচ করতেছে, একটু গরম গরম লাগতেছে, তো রিক্সালায় ও করবেই তো সামনে ফার্মেসি, খারাপ করাই 2টা ট্যাবলেট রয়ে এলেন, ভালো হয়ে যাবে। ওই ট্যাবলেটের নাম করে দিব, ঠিক না? একটা প্যারাসিটামল লন, নাপা লন, আর একটা নাইলে জ্বরের কি জানি ঠান্ডার লেগে একটা লন, ঠিক না? করে দিব ওষুধের নাম। এটাই হলো দোষ। এই জন্য মেরে দোস্ত, জানার জন্য সোহবতে থাইকা জানতে হবে। আল্লাহ ওয়ালাদের সোহবত, হক্কানি আলেমদের সোহবত, সোহবতে থাইকা যখন জানবেন আর নিজের সম্পর্ক এর সাথে গড়বেন, তখন এই সম্পর্ক চিরদিন আপনার আমার সাথে। ওই সম্পর্কের বড় সম্পর্ক হলো হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করা। এটা 1 নম্বর। পারবেন? কে কে পারবেন দেখি? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ আপনার ঘরে বসা বলতেছে, এইখানে বসা বললো আর পাইলো না, তাহলে মনে বড় আঘাত লাগবে। আল্লাহ। দ্বিতীয় হলো মেরে দোস্ত, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক। মসজিদ মাদ্রাসার সাথে আমি তো সব জায়গায় এখন বলি যে বাংলাদেশ ঠিক আছে শুধু কয়েকটা পরিবেশের কারণে। আপনি প্রমাণ দিতে, আমি মরে নাই, অথচ তুর্কিতে মাটিতে শোয়া রেখা গেছে, মরক্কোতে মাটিতে শোয়া রেখা গেছে। আমাদের দেশে কিচ্ছু নাই, শুধু কয়েকটা পরিবেশের কারণে। বাংলাদেশে যে পরিবেশ আছে, এই পরিবেশ দুনিয়া আমি ঘুরা বলতেছি কোথাও নাই। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, আরটা হলো আলেম ওলামার পরিবেশ। মসজিদ মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা, আলেম ওলামার পরিবেশ এরকম দুনিয়ার কোথাও নেই। আরেকটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের পরিবেশ। আরেকটা হলো কোরআনী মাহফিলের পরিবেশ। দুনিয়ার কোথায়? এই পরিবেশের কারণে আমাদের দেশে কোনো বিপর্যয়ের কথা মানুষ বলে, 2020-এ কিনা বলছে এমন বিপর্যয় হবে, এমন হবে, তেমন হবে। কি টেলিভিশন খুললেই মনে হয়, আমরা তো দেখি নাই, আমরা তো খবর শুনতাম, কিন্তু যারা দেখেন
এরা তো মনে হয় টেলিভিশন খুললেই কলজা ছোট হয়ে আসতো, ঠিক না? হ্যাঁ, কি এই বুঝি শেষ, ঠিক না? বলতে বলতে এমনও বলছে দাফন করার জন্য লোক পাওয়া যাবে না, অথচ বাংলাদেশের মতো করোনা রোগী সুষ্ঠুভাবে শৃঙ্খলার সাথে এত সুন্দরভাবে দুনিয়ার কোথাও দাফন কাফন হয় হয়েছে নাকি? আর বিপর্যয়ও হয়েছে নাকি? দুনিয়ার সবচেয়ে কম মাস্ক বিক্রি হয়েছে বাংলাদেশে, কম বিক্রি হয়েছে আমার তো মনে হয়। আপনারা কিনছেন নাকি ডজন? আসেন না, কয়জনে কিনছেন? এই গ্রামের কয়জনে কিনছে? এই এলাকার কয়জনে কিনছে? আর কিনলো একটা দিয়া পুরা 3 বছর চালাইছে। কি মাস্কও পেরেশান হয়ে গেছে যে আমি ওয়ান টাইম ইউজ, আমার দিয়া পুরা 3 বছর চালাইতেছে। আল্লাহ তুমি কোন জায়গায় না আমারে ফালাইলা? মাস্ক পর্যন্ত বিরক্ত হয়ে গেছে। সাংবাদিকরা জিজ্ঞাসা কইতো এত বড় বড় দেখা যায় টেলিভিশনে, এটা কি নাকের ছিদ্র দিয়া যাইব? টেলিভিশনে তো এত বড় বড় দেখাইতো, ঠিক না? কাটা কাটা, এটা কি নাকের ছিদ্র দিয়া যাইব নাকি? মুখ দিয়া গেলে কি করবেন? সারাদিনই তো পান খাই, বিড়ি খাই, সিগারেট খাই, এটা খাই সেটা খাই, সারাদিনই তো চাবাই, এটা যাইব কোন দিক দিয়া? তাতে কি ওরে যাইতে দিব? এইভাবেই তো আমরা 3 বছর কাটাই দিছি, ঠিক না? কি লকডাউন কাটাইছি, শাটডাউন কাটাইছি, যত ডাউন আছে সব কাটাই দিছি, ঠিক না? আমাদের দেশে বিপর্যয় হয় নাই পরিবেশের কারণে। যতদিন এগুলা ধরে রাখবো আর আমাদের সম্পর্ক এগুলার সাথে থাকবে, ইনশাআল্লাহ আমরা না দুনিয়ায় বিপর্যয়ের শিকার হব না, ইনশাআল্লাহ মৌতের লগ্নে। এই জন্য রাজি আছেন? পাক্কা? আবার ঠান্ডা হয়ে যাবেন না তো? সত্য তো? সম্পর্ক রাখবেন তো? মসজিদ মাদ্রাসা আলেম ওলামা এরকম কোরআনি মাহফিল যদি জ্যাবে হাত দিতে হয়, কে কে দিবেন দেখি? জ্যাবে হাত দিতে হইলো মনের টিকা, কিন্তু মুখের টিকা না। নামান নামান নামান, মনের টিকা তো। আরে এই উম্মতের জন্য সহজ। এই উম্মত তো মসজিদে একটা ইট দিয়া পুরা মসজিদ বানানোর সওয়াব নিতে পারে, অন্য উম্মতের জন্য ছিল না, এই উম্মতের জন্য আছে। আপনি চুপে একটা ইট মসজিদে ঢুকায় দিয়া গেছেন ইখলাসের সাথে, পুরা মসজিদ বানানোর সওয়াব আল্লাহ আপনাকে দিয়েছে। এটা এই উম্মতের জন্য, অন্য উম্মতের জন্য ছিল না। অন্য উম্মতের সাথে আল্লাহর এতটুকু মহব্বত ছিল না, না আছে না থাকবে। এই উম্মতের সাথে আল্লাহর যতটুকু মহব্বত ছিল, আছে এবং থাকবে। কারণ এটা বন্ধুর উম্মত। কার উম্মত? বন্ধুর দিকে তাকায় ফালাইলেও ফালানো যায় না, কিভাবে ফালাবে? উম্মত তো বন্ধু, উম্মত তো বন্ধু। যাবে হাত দিতে হইলেও দিবেন তো? সত্য? তাইলে মেরে দোস্ত আমার শেষ কথা, এই যে এখানে মাদ্রাসার জায়গাটা নিচে জায়গার অভাব হয় না, ছেলেদের জায়গা হয় না, 200-250 ছাত্র পড়ে হয়, ছোট্ট একটা জায়গার ভিতরে জায়গা হয় না। এটা নাকি মাদ্রাসারই জায়গা, কতটুকু? 9% ভবনের কাজ ধরার কথা, কিন্তু অর্থ অভাবে মনে হয় ধরতে পারতেছেন না। আর আমি তো বলি এই মাদ্রাসা মসজিদগুলা আমাদের দেশের বিপর্যয় না হওয়ার সবচেয়ে বড় কারণ। এগুলো ফাউন্ডেশন যত মজবুত থাকে না, বাড়িওয়ালার দিলের ভিতরে সাহস আর ব্যবসা তত বেশি থাকে। এগুলো হলো ফাউন্ডেশন আমাদের জমিনে। দুনিয়া বহুত রিচার্জ করতেছে, আপনি জানেন না, আমি জানি। আমি দুনিয়া ঘুরা বেড়াই, যে বাংলাদেশে এত বড় বড় ভূমিকম্প আসে, কিচ্ছু হয় না, ওরা সামলায় কি দিয়া? যেমন করোনা নিয়ে এখনো রিচার্জ চলতেছে। তো বাংলাদেশ করোনা কোন ভ্যাকসিন দিয়া প্রতিরোধ করছে? ওই সময় তো ভ্যাকসিন আসেই নাই, এখনো চলতেছে। কি দিয়ে ওরা প্রতিরোধ করলো? আমার কাছে আসলে অবশ্য আমি জায়গা দেখায় দিতাম। আমার লোকে যোগাযোগ করে না তো, আমার কাছে যোগাযোগ করলে তো আমি ফার্মেসিওয়ালার কাছে পাঠিয়ে দিতাম। কেন ফার্মেসিওয়ালারা ভালো জানে করোনা প্রতিরোধ কি দিয়ে করছে। কেন যা রয়েছে হাসপাতালে তো যায় না, ঠিক না? কই গেছে? ফার্মেসিতে গেছে না, বড় ডাক্তারের কাছেও তো যায় নাই। একান্ত বিপদে পড়লে গেছে, নাইলে টেস্ট করায় যদি পজিটিভ হয়, ঠিক না? কি আমাকা বিপদে কে পড়তে যায়? গেছে ফার্মেসির কাছে,
ধরায় দিছে 2-3টা ট্যাবলেট, বাস খাইয়া চাঙ্গা হয়ে গেছে, ভালো হয়ে গেছে। ফার্মেসিয়ানগুলো জিজ্ঞেলে পাইব বাংলাদেশের করোনা প্রতিরোধ কেমনে হয়েছে, ঠিক না? কি বেশিরভাগ মানুষই তো ফার্মেসিতে ওষুধ নিছে, ঠিক না? আপনার হাসপাতালে গেছেন, হ্যাঁ? ইউএস বাংলা হাসপাতাল তো তখন মনে হয় পুরা খোলেও নেয়। 2020-এ চলছে নাকি ইউএস বাংলা? চলছে, কিন্তু রুগী ছিল না একজনও। আমার তো মনে আছে আমি আসতাম ওইখান দিয়ে আর যাইতাম, মাঝে মাঝে তাকায় তাকায় দেখতাম শুধু কলেজটা ছিল, রুগী ছিল না। এখন তো মাশাআল্লাহ জমজমা, দিন দিন বাড়তেছে, ঠিক না? হ্যাঁ, তো বেড়ে দোস্ত সত্য এটাই। এগুলো ফাউন্ডেশন, এটি যতদিন থাকবে আমাদের দেশের উপরে করবে না। এই জন্য যদি হাত দিতে হয় যাবে, দিবেন তো? তাইলে বলেন কে কে তৈরি আছেন যে মাদ্রাসার কাজের জন্য আমি যতটুকু পারবো সহযোগিতা করব? হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ আপনাদেরকে আমি দেখাইতে পারবো না, অনেক জিনিস দেখানো যায় না। আমি অনেকবার বলছি, আমি বেশিরভাগ বিদেশ থেকে রাত্রের সময় আসি, আমার ল্যান্ডিংই থাকে বেশিরভাগ রাতে, দূর দূর থেকে আসা হয়। আমি বাংলাদেশের আকাশের একটা ভাব লক্ষ্য করছি, আমি হয়তো উত্তর পূর্ব থেকে আসি বা পশ্চিম থেকে আসি, আমি আমার মনের কথা বলতেছি। পূর্ব হইল মালয়েশিয়া, থাইল্যান্ড, এদিকে যান ফিলিপাইন, অস্ট্রেলিয়া পর্যন্ত। আমি বহুবার অস্ট্রেলিয়া গেছি, অস্ট্রেলিয়া থেকে আসছি। কিন্তু প্লেনটা অন্য জায়গায় থাকলে যেরকম অবস্থা থাকে, একটু কাঁপে, একটু বাম্পিং হয়, একটু নড়াচড়া করে, যেই আমাদের দেখা যায় তো মনিটরে বাংলাদেশের সীমানায় ঢুকলো কিনা। বাংলাদেশের সীমানায় ঢুকতে দেরি মনে হয় যে এখানে আকাশেই নাই, আমি জমিয়ে নিয়েছি, এরকম মৃত্যু ঢুকে দেরি। আমি আপনাদের মসজিদে বসে আমার মনের কথা বলতেছি। আমি যখনই পূর্ব পশ্চিম থেকে আসি, আমি দেখি যে বাংলাদেশের সীমানায় কখন ঢুকলো। আমার মনে একটা সীমানায় ঢুকলো, আর মনে হলো যে আমি নিরাপত্তার জায়গায় ঢুকে গেছি। শেষ রাত্রে আসা হয়তো 4টার সময় হেফজোখানার ছেলেরা উঠে, 30,000-এর উপরে হেফজোখানার মাদ্রাসার ছেলেরা 4টার সময় উঠে আল্লাহর কালাম পড়ে। ওই সময় বাংলাদেশের আকাশের যে একটা রূপ হয়, রেখা হয়, একটা আলো হয়, একটা অবস্থা হয়, ওটা আমি আপনাদেরকে কোনোভাবে বুঝাইতে পারবো না, না শব্দ দিয়ে, না কোনোভাবে। ওটা বুঝবে তো ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহ হয়তো কিছু দিয়া থাকলে বুঝতে পারবে। ওই সময় আকাশের কালার কিরকম, ওয়েদার কিরকম, পরিবেশ কিরকম। 30,000 যুবশী উচ্চতনার ছেলেরা রাত্রে 4টায় উঠা কোরআন পড়ে, হাজার মাদ্রাসার ছেলেরা উঠা পড়ে। এই জন্য মেরে বসতে আসেন, এই মাদ্রাসাটা আপনাদের এলাকার জন্য এরকম একটা পরিবেশ বয়ে নিয়ে আসবে। আমার বিশ্বাস দুর্যোগ আসতে পারে, কিন্তু মাদ্রাসার কারণে এখানে কোনো বিপর্যয় ঘটাবে আমি বিশ্বাস করি না। এগুলা ওই পরিবেশ, যে পরিবেশ দ্বারা এই লাল সবুজের পতাকাবাহী এই ছোট্ট পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে লেপতে। দেওয়াল ছিদ্র করতে পারলে না, বল মাইরা দেওয়াল ছিদ্র করতে পারলে না, ওই পারে যে এখনো ওই পাশে যে বিপর্যয় ঘটাবে। ছিদ্র না করতে পারলে কি বিপর্যয় ঘটাবে? হয়তো পিছে যাবে, নাইলে ডাইনে বামে যাবে, এরকমই অবস্থা। এই জন্য মেরে দোস্ত শেষ জায়গায় চলে আসছে। আমরা মাদ্রাসা খুব খেয়াল রাখি, মসজিদের খেয়াল রাখি, এইখানের বাচ্চাদের খেয়াল রাখি, এখানের আলেম ওলামাদের খেয়াল রাখি। এটা আধ্যাত্মিক এক সময় ছিল। রাজা পর্যন্ত এসে খবর নিত, এক সময় ছিল। রাজা পর্যন্ত এদের কদর করতেন। আজকে আমরা আপনাদের কাছ থেকে কদর চাইতেছি, এক সময় ছিল চাওয়া হতো না। সমাজের প্রত্যেক ব্যক্তি এদের কদর করত। এই জন্যই ওই সময়টাকে সোনালী যুগ বলা হয়েছে। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। 300 বৎসর এটা খায়রুল কুরুন ছিল। আজকের পরিবেশটা এরকম হয়ে গেছে যে আমরা আপনাদের কাছ থেকে চাইতেছি, ভিক্ষা করতেছি না। এই মহল্লাবাসীকে আমি হাত জোর করবো, আমরা আপনাদের কাছে চাবো না। আপনারাই যতটুক পারেন এদের কদর করবেন, খোঁজ খবর নেবেন, সহযোগিতা করবেন। করবেন তো ওয়াদা? আমরা নামটাও লিখবো না।